সল্টলেকে পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুর ৩ সপ্তাহ পার, এখনো ফেরেনি হুঁশ। ২ নম্বর গেটে রাস্তা যেন মরণ ফাঁদ, রাস্তার মাঝে বড় বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কা। সল্টলেকে পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুর ৩ সপ্তাহ পার, তবে এখনো ফেরেনি হুঁশ। ২ নম্বর গেটে রাস্তা যেন মরণ ফাঁদ। দেখুন সেই রাস্তার ছবি আপনাদের সামনে রাখছি। রাস্তার মাঝে বড় বড় গর্ত, তাতেই দুর্ঘটনার আশঙ্কা। কবে ফিরবে রাস্তার হাল, প্রশ্ন নিত্যযাত্রীদের। দুর্ঘটনা ঘটছে, মৃত্যু হচ্ছে, তারপরে হুঁশ কেন ফিরছে না, প্রশ্ন উঠছে। কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা রয়েছে আমাদের সঙ্গে। নান্টু, যে রাস্তার ছবি আমরা দেখছি কার্যত মরণ ফাঁদ, হুঁশ ফিরছে না কেন, এই প্রশ্ন তো বারবার করে উঠছে, তা আবার সল্টলেকের মতো জায়গায়। দেখো, একেবারেই আমরা এই মুহূর্তে রয়েছি সল্টলেকের ২ নম্বর গেটে, এবং এই ২ নম্বর গেটেই তোমরা জানো যে গত মাসের ১২ তারিখে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং এক স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। কিন্তু তারপরেও এই ২ নম্বর গেটের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু একবারে মরণফাঁদ হয়ে রয়েছে। আমি যদি একবার দেখাই যে এই যে জায়গাটি তুমি দেখতে পাচ্ছ, সল্টলেকের দিক থেকে হাটকো মোড়ের দিকে যাওয়ার রাস্তা, এবং এই রাস্তায় একদম পাশে সেখানে কিন্তু একবার নালা তৈরি হয়ে রয়েছে, এবং এই নালা তুমি দেখতে পাবে ডিপ এতটাই যে এখানে যদি কোনো গাড়ি বা কোনো বাইক ধরো সে আসার পরে যদি কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে পড়ে যায়, তাহলে কিন্তু বড়সড় দুর্ঘটনা বা বড়সড় বিপত্তি হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। এবং তুমি দেখতে পাবে যে কিভাবে একেবারে মরণফাঁদ হয়ে আছে। এবং এই জায়গাটি অন্যদিকে তোমাকে যদি আরেকটা ছবি দেখাই, একেবারে ২ নম্বর গেটের যে সিগন্যাল, সেই সিগন্যালের কাছে যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ যে রাস্তা দিয়ে একদিকে হাটকো মোড় দিয়ে যে গাড়িগুলি আসছে, যেগুলি সল্টলেকে ঢুকছে, এবং অন্যদিকে ভিআইপি রোড হয়ে যে গাড়িগুলি সোজা সল্টলেকে ঢুকছে, সেই রাস্তায় কিন্তু তোমাকে একবার দেখানোর চেষ্টা করব যে একেবারে কিভাবে মরণফাঁদ হয়ে আছে। এবং এই যে রাস্তা, সেই রাস্তায় একেবারে মরণফাঁদ। তুমি দেখতে পাবে যে গর্তগুলি যেগুলো রয়েছে, সেগুলো তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে এই গর্তগুলি হয়ে রয়েছে, এবং এটা আজকের নয়, দীর্ঘদিন ধরে এইভাবে হয়ে রয়েছে। এবং একদিকে তোমাকে যদি দেখাই যে ভিআইপি রোড হয়ে যে গাড়িগুলি সোজা আসছে, যেটা সল্টলেকে ঢুকছে, এবং অন্যদিকে হাটকো মোড় হয়ে যে গাড়িগুলি আসছে, এবং ঠিক রাস্তার মাঝ বরাবর এই বিশাল গর্ত সেগুলি কিন্তু রয়েছে, এবং যেখানে দাঁড়িয়ে একেবারে বলা যেতে পারে যে একেবারে মরণফাঁদ হয়ে আছে এই রাস্তার মধ্যে। এবং সেখানে দাঁড়িয়ে বিধাননগর ট্রাফিক পুলিশের তরফ থেকে সেটা জানতে চাওয়া হলে ট্রাফিক পুলিশ ক্যামেরার সামনে কিছু না বললেও তারা যেটা বলছেন যে তারা বিধাননগর পৌর নিগমে বারবার করে জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। এবং সেখানে দাঁড়িয়ে এখানকার যারা অটো চালক বা বাইকের যারা চালক, তারা বলছেন যে কোনো সময় বড়সড় বিপত্তি কিন্তু এখানে হতে পারে, তার কারণ একেবারে টার্নিং পয়েন্ট, এবং যে টার্নিং পয়েন্টে এরকম বড় বড় গর্ত হয়ে আছে, সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে কোনো বাইক যদি একটু দ্রুত গতিতে আসে, সেখানে কন্ট্রোল হারিয়ে যদি এই গর্তের মধ্যে তার চাকা পড়ে যায়, সেখানে দুর্ঘটনা কিন্তু ঘটবে, এটা একেবারে বলা যেতেই পারে। এবং একদিকে যেটা সল্টলেক থেকে হাটকো মোড়ের দিকে যাচ্ছে যে রাস্তা, সেই রাস্তার পাশে যেভাবে মরণফাঁদ হয়ে আছে, ঠিক একইভাবে এই যে রাস্তার মাঝখানে যেটা ভিআইপি রোড ধরে। হ্যাঁ দাদা, কি বলবেন? রাস্তা প্রচুর পরিমাণে খারাপ, সল্টলেকের রাস্তাও চারিদিকে খারাপ, বৈশাখীতে খারাপ, প্রচুর রিস্ক। কালকেরই আমার অ্যাক্সিডেন্ট হচ্ছিল, কালকেরই। হ্যাঁ, এখানে একেবারে যারা বোঝাই যাচ্ছে যে এই যে বড় বড় গর্ত এবং রীতিমতো দুর্ঘটনাও ঘটছে, তারপরে হুঁশ কেন ফিরছে না, এই প্রশ্নই করছেন নিত্যযাত্রীরা, এই প্রশ্নই তুলছেন অটো চালক থেকে বাস চালক থেকে সাধারণ মানুষ যারা প্রতিদিন এই সল্টলেকের রাস্তা দিয়ে যাতায়াত করছেন। ধন্যবাদ নান্টু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।